একসময় যাত্রী পরিষেবায় ব্যস্ত থাকা মালদার বুলবুলচন্ডী রেল স্টেশনটি আজ যেন জরাজীর্ণ ও পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। স্টেশনটি সংস্কার করে চালুর উদ্যোগ দেখাও যাচ্ছে না রেল প্রশাসনের পক্ষ থেকে। ফলে দারুণ ক্ষুব্ধ হয়েছেন ওই এলাকার বাসিন্দারা। যেখানে 100 বছর পার হয়ে গেছে ওই বুলবুলচন্ডী রেল স্টেশনের, সেখানে ওই স্টেশনটির প্রতি অর্থ খরচ করে তাকে সুস্থ ও স্বাভাবিক করা হচ্ছে না কেন? জানা গেছে 1905 সালে বুলবুলচন্ডী অঞ্চলে তৎকালীন ইংরেজ সরকার রেল লাইন পাতার কাজ শুরু করেছিল। এই কাজ বেশ কয়েক বছর ধরে চলেছিল। সবকিছু ঠিকঠাক করে স্টেশনটি চালুর কথাও জানানো হয়। ওই অঞ্চলের মানুষ সাহেবদের এই কাজে দারুণ খুশি হয়েছিলেন। আর যাই হোক, শেষ পর্যন্ত রেল সংযোগ ঘটল বুলবুলচন্ডীর সাথে মালদার, যা সত্যি অভূতপূর্ব ঘটনা হিসেবে ছিল বুলবুলচন্ডীর তৎকালীন বাসিন্দাদের কাছে। কয়লার ইঞ্জিন ঝিকঝিক করতে করতে এসে সত্যি দাঁড়িয়েছিল যাত্রী নিয়ে যেতে। সেটা ছিল 1908 সাল। শুরু হয়েছিল আজ থেকে 117 বছর আগে এই স্টেশন থেকে প্যাসেঞ্জার ট্রেনের যাত্রা। ওখানকার মানুষের গর্ব, তাদের এলাকায় রেল সংযোগ আছে। ফলে যাওয়া আসার ক্ষেত্রে আরামদায়ক যাত্রা ছিল। সেই রেল সংযোগের চিহ্ন আজও বিদ্যমান। সেদিন যা ছিল ঝলমলে এবং যাত্রী চলাচলের জীবন্ত উদ্যোগ, আর আজ সেই ইতিহাস প্রাচীন যাত্রার স্থগিত অবস্থা বাস্তবায়িত হয়েছে যন্ত্রণাকে সামনে রেখে। সেজন্য ওখানকার বাসিন্দারা জানাচ্ছেন, একসময় যে রেল স্টেশন যাত্রীদের আনাগোনায় গমগম করত, আজ সেই রেল স্টেশন পড়ে আছে জরাজীর্ণ ও পরিত্যক্ত অবস্থায়। সত্যিই তো, একসময়ে যখন ট্রেন ছুটতো এই স্টেশন থেকে, তখন কত মানুষ ট্রেন ধরতে আসতেন, আবার এই স্টেশনে এসে নামতেনও। কিন্তু সেসব এখন যেন শুধুই স্মৃতি, বলা যায় ধূসর অতীত। দীর্ঘ বছর ধরে বন্ধ রয়েছে যাত্রীবাহী ট্রেন, আর মাঝে মাঝে চলাচল করে শুধুমাত্র সিংগাবাদ মালবাহী ট্রেন, যা নিয়ে ক্ষোভে ফুঁসছেন বুলবুলচন্ডী এলাকার মানুষজন। তাছাড়া আজকের জনজীবন তো অত্যন্ত গতিশীল, আর এমন গতিশীল সময়ের ব্যাপারে স্তব্ধ বুলবুলচন্ডী রেল স্টেশনের গতি। স্থানীয় বাসিন্দা তথা এলাকার পঞ্চায়েত সদস্য মনোজিৎ ভকত এবং আইনজীবী তথা স্থানীয় বাসিন্দা প্রশান্ত রায় জানান, একসময় বুলবুলচন্ডী রেল স্টেশনটি জমজমাট ছিল, চলাচল করত যাত্রীবাহী ট্রেন। ফলে এই স্টেশনে যাত্রীদের আনাগোনা লেগেই ছিল। কিন্তু 2015 সালের পর থেকে আর কোনো যাত্রীবাহী ট্রেন চলে না। ধীরে ধীরে এই 10 বছরে স্টেশনটি জঙ্গল ও আগাছায় ভরে উঠেছে। আর এ ধরনের জায়গা তো স্বর্গ হয়ে ওঠে সমাজ বিরোধীদের কাছে, সেটাই হয়েছে। অথচ সবটা জেনেও রেল প্রশাসন বুলবুলচন্ডীর মানুষের আবেগ ও যন্ত্রণাকে যেন বুঝতেই চাইছে না, একরকম উদাসীন মনোভাব দেখাচ্ছে। অথচ এখানকার মানুষজন চাইছেন স্টেশনটি নতুন করে সংস্কারের মাধ্যমে চালু করা হোক। তাহলে হবিবপুর, বামনগোলা এবং পুরাতন মালদা ব্লকের সাধারণ মানুষ রেল পরিষেবায় উপকৃত হবেন। এ বিষয়ে উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু বলেন, সাধারণ মানুষের দাবি যুক্তিযুক্ত। তিনি জানান, এই স্টেশনটি সংস্কারের জন্য মাস তিনেক আগে গুয়াহাটি কনফারেন্স হলে আয়োজিত জোনাল রেলওয়ে ইউজার কনসালটেটিভ কমিটির কাছে প্রস্তাব রেখেছেন। সেই প্রস্তাব অনুযায়ী কাজ শুরু করা হলে বুলবুলচন্ডী থেকে গঙ্গারামপুর ভায়া হবিবপুর, কেন্দ্রপুকুর, পাকুয়াহাট ও নালাগোলা পর্যন্ত রেল পরিষেবা চালু হবে। এতে সাধারণ মানুষ উপকৃত হবেন আগের থেকে অনেক বেশি। দেখুন, দীর্ঘদিন ধরে শেষ আমরা দেখেছিলাম 2015 সালের আগে ট্রেন, একটা হাফ বগি ট্রেন চলতো। তারপরে দেখা যায় একটা পণ্যবাহী ট্রেন, মাঝে মাঝে মালগাড়ি যেটাকে বলি আমরা, সেটা বাংলাদেশ ওপার সীমান্তে যায়। ছোট অবস্থায় আমরা বাল্যকালে, কিশোর অবস্থায় দেখেছিলাম এখানে 3 টাইম ট্রেন যাতায়াত করত। এখান থেকে মানুষ, যখন যোগাযোগ এত উন্নত ছিল না, হবিবপুর, বামনগোলা এবং দিনাজপুরের কিছু অংশের মানুষ এই বুলবুলচন্ডী রেল স্টেশনে এসে ট্রেন ধরে তারা কলকাতা বা শিলিগুড়ির উদ্দেশ্যে যেত। সেই সমস্ত অতীত আজ বুলবুলচন্ডী রেল স্টেশন একটা ইতিহাস হয়ে পরিণত হয়েছে জরাজীর্ণ অবস্থায়। এখানে রেল দপ্তরের পুরোপুরি উদাসীনতা। 2017 সালে আমরা লক্ষ্য করলাম যে এখানে শুনতে পেলাম আমরা যে রেলের উন্নয়নমূলক কাজ হবে, এখানে উন্নত মানের প্ল্যাটফর্ম, উন্নত মানের শেড, যাই হোক দোকানপাট হবে। যারা এখানে বসতি ছিল তাদেরকে সব সরিয়ে দেওয়া হলো। অনেক দোকানদাররা রুজি রোজগারহীন অবস্থায় এখন বর্তমানে আছে। কিন্তু 2017 সাল থেকে আজকে 2025 সাল, প্রায় 8 বছর অতিক্রম হতে চললো, কোনো রকম কোনো কাজ আমরা দেখতে পাইনি। উল্টা বুলবুলচন্ডী রেল স্টেশনের এখন ভবঘরে এসে পরিণত হয়েছে। 1905 সালে যার প্রতিষ্ঠা, 1908 সাল থেকে ট্রেন চলছিল। আগে 4টে 6টা ট্রেন চলতো, তারপর 2টো, তারপরে 1915 সালের পর আর 2015 সালের পর আর কোনো ট্রেনই চলে। তো রেল লাইনগুলো রাখাই বেকার, বুলবুলচন্ডী স্টেশনটাই বেকার। ওনাদের যে দাবিটা ঠিকই খুবই যুক্তিসঙ্গত। এই বিষয়ে আমি নিজেও চেষ্টা করছি একজন সাংসদ হিসেবে, এলাকার মানুষের একজন জনপ্রতিনিধি হিসেবে। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির, তার যে দূরদর্শিতা, তিনি যেভাবে
আমাদের রেলপথ, জলপথ এবং আকাশপথ, আর আমাদের সমস্ত হচ্ছে যেগুলো বিশেষ করে আমাদের যে রাস্তাঘাটগুলো আছে তা উন্নত করার জন্য যেভাবে তিনি চেষ্টা করছেন, আশা করছি হয়তো এই বিষয়টাই অবশ্যই তিনি গুরুত্ব দিয়ে এই বিষয়টা বিবেচনা